কোনো মকসদ কি বা আশা আছে না নাই আল্লাহ পাকের? ভাই আওয়াজ দেব। আমরা পৃথিবীর মধ্যে যা কিছু আমরা করি, চাকরি করি, কৃষি করি, ব্যবসা করি, যাই কিছু করি, উদ্দেশ্য তো ভাই একটা আছে না? আছে না? তো আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, উদ্দেশ্য কিন্তু আছে। আর আমরা আল্লাহ তাআলার কাছে প্রতিশ্রুতি নিয়ে আসছি। সেটা হলো, আমরা যখন রূহ জগতে ছিলাম, আল্লাহ পাকের কাছে আমরা অনুরোধ করছি, আল্লাহ তুমি আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দাও। পৃথিবীতে যাওয়ার পর আমরা তোমারই গুণগান গাইব। সেখান থেকে মায়ের গর্ভে আসলাম, তারপরে আমরা মায়ের পেট থেকে পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হইলাম। ভূমিষ্ঠ হওয়ার পর আস্তে আস্তে আমরা বড় হইতেছি, আস্তে আস্তে আল্লাহকে আমরা ভুলে যেতে। ভাই কত অল্প গুরুত্ব করে শুনবেন। আস্তে আস্তে আমরা বড় হইতেছি আর আল্লাহ থেকে আমরা দূরে যাইতেছি। আল্লাহর কাছে যে ওয়াদা আমরা করে আসলাম যে পৃথিবীর মধ্যে যাওয়ার পর আমরা তোমারই গুণগান গাইব, শয়তানের গুণগান আমরা গাইব না। তো ভাই, একটা বাচ্চা যখন আস্তে 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 বড় আসন করে, শয়তান ওই বাচ্চাটার পিছু ধরে। শয়তান নাই, শয়তানের রাস্তার দিকে আস্তে আস্তে আমরা কি করি? আল্লাহকে ভুলে যাই, দুনিয়ার মোহে পড়ে যাই। দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, বিবি স্ত্রী, যত যাবতীয় আছে এদের কি করে যে আমরা লোভে পড়ে যাই। তো ভাই, আমরা যত কিছুই করি আমার সন্তানের জন্য, আমি কি না করলাম? চুরি করলাম, ডাকাতি করলাম, ছিনতাই করলাম, অন্য একজনের সম্পত্তি আমি দখল করে নিলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, কত কিছুই না করলাম পৃথিবীর মধ্যে। একটা বার চিন্তা করে দেখি যে আমরা যত কিছু করতেছি পৃথিবীর মধ্যে, আমাদের সম্পদ বৃদ্ধি করতেছি, রুচি রোজগারে চিন্তা করতেছি, কিন্তু ভাই আমি যখন যাব পৃথিবী ছেড়ে, সম্পদ যাবে ভাই, বিবি যাবে, স্ত্রী যাবে, মা বাবা যাবে, বন্ধু বান্ধব, সন্তানও যাবে না। যাবে কি? আমরা যতক্ষণ পৃথিবীর মধ্যে বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত সন্তান আমার, বিবি আমার, মা আমার, বাবা আমার, সয় সম্পত্তি আমার, টাকা পয়সা, গাড়ি বাড়ি, যত যা কিছু সব আমার। আমরা কই না গো? কই তো? এটা তো একদম সঠিক কথা, তাই না? তাহলে এখন চিন্তা করে দেখি, এই মাথাটা কেনা দিছে গো? হ্যাঁ, আওয়াজ দিবে। আল্লাহ দিছে। চোখ দুটো আল্লাহ দিছে, হাত দুটো আল্লাহ দিছে, ঠ্যাং দুটো আল্লাহ দিছে। আমরা যা শক্তিতে আমরা কথা বলবার পাইতেছি, চলাফেরা করবার পাইতেছি, কর্ম করবার পাইতেছি, এই শক্তিটা কারা দিছে? আমাদের প্রত্যেকেরই ভিতরে একটা আত্মা আছে। আত্মা আছে না? আত্মাটা কারা দিছে? তাহলে ভাই, আমার তো আমি না, নাকি? আমার আমি কি? আমি তো আমার না। তাহলে টাকা পয়সা, বিবি বাচ্চা, যত সয় সম্পত্তি, যাতে যা কিছু আছে, কার জন্য মেহনত করি ভাই? কার জন্য? চুরি করি কার জন্য? ডাকাতি করি কার জন্য? সুদ খাই কার জন্য? মদ পান করি কার জন্য? ভাই একটু চিন্তা করি। সভাপতি সাহেব আমরা অল্প সময় দিছে, অল্প সময়ের মধ্যে যতটুকু করা যায় অল্প চিন্তা করি। যে সন্তানের জন্য আমরা দিন রাত একাকার করতেছি, আল্লাহ এবং আল্লাহ রসুলকে বাদ দিয়া পাশে মসজিদ আযান হইতেছে, হাইয়া আলাস সালাহ, আও নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, আও কামিয়াবির জন্য, লাভের জন্য সকালবেলা ডাকতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, ভালো। আমরা কি শুনতেছি? না ভাই, শুনি না, শুনতেছি না। কিসের মনে করে? আমরা একটাই চিন্তা করতেছি যে আমার সন্তান কি খাবে, আমার বিবি কি খাবে, তাই করতেছি না? আমরা বাস্তব দেখতে পাইতেছি, আমরা যখন কেউ মারা যায়, যে বিবি আমাকে ছাড়া ঘুমাইতো না, সত্যি না ভাই? আমার বিবি আমাকে ছাড়া ঘুমাইতো না, আজকে জলসায় আছে, এখনো জাগনায় আছে, ঘুমাই নাই। সেই বিবি আমি মারা যাওয়ার সাথে সাথে বলবো, ওকে থেকে ভয় লাগে, ও টাকা তাড়াতাড়ি সরায় নেয়, ঘরে থেকে বাড়ি করে না। কারণ কি ভাই? কারণটা কি? একটাবার চিন্তা করি ভাই, যে বাচ্চাদের জন্য আমি রাতে দিনে নামাজ রোজা সবকিছু ত্যাগ করে এত মেহনত করতেছি, আমি মরার সঙ্গে সঙ্গে বলবো আমার আব্বা আমার জন্য কি রেখে গেল? আব্বার জন্য দোয়া করবো না? মানে সে রাস্তায় আমি আমার সন্তানকে দেই নাই। ভাই হয় না? আমার সন্তানকে আমি স্কুলে দিচ্ছি, খালি দাঁড়ায় আমি সব করে
চাকরি বাবার লোভে আমি স্কুলে দিচ্ছি, কলেজে দিচ্ছি, ডাক্তার বানাইতেছি। একটু চিন্তা করবেন ভাই, হয়তো কেউ খারাপ পাবেন। আজকে বাড়ি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, এমএলএ এমপি যাই কিছু হোক, আমি যখন মারা যাবো আমার জানাজার কেনা করবো ভাই? কেনা করবো? ওই গ্রামের মুন্সি না? সারা বিশ্বর মানুষ যদি আমার জানাজার কাতারে দাঁড়ায়, কারো চোখ দিয়ে পানি পড়বে ভাই? পড়বে কি? হ্যাঁ, পড়বে না। কিন্তু ওই জানাজায় যদি আমার নিজের সন্তান যদি জানাজার নামাজে দাঁড়ায়, ভাই আল্লাহ তাআলার কাছে এতটুকু অন্তত করবো যে আল্লাহ, আমার আব্বা দুনিয়া থেকে চলে গেল, অনেক কষ্ট করে আমাকে হাফিজ বানাইছে এবং আলিম বানাইছে, আল্লাহ তুমি তোমার কালামের উসিলা করে আমার আব্বাকে তুমি মাফ করে দাও। আর আমার ছেলে যদি আমার জানাজায় দাঁড়ায়, তুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে, সরব না ভাই? তো ছেলে যদি মা বাবার জন্য দোয়া করে, সে দোয়া আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি কবুল করে নেয়। আর মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, অতি তাড়াতাড়ি কবুল করে নেয়। তো ভাই, এত কিছু আমি করলাম, আমি যখন কবরে যাব আমার সাথে কেউ নাই, আমার সন্তানও নাই, বিবি নাই, মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ নাই। ভাই একটা বার চিন্তা করি, 5টা বেটা যদি থাকে, একটা বেটা আলেম বানান, একটা বেটা হাফিজ বানান, বাকি গুলো ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, চোর বানান, ডাকাত বানান, আপনার ব্যাপার। আমি অনুরোধ করতেছি ভাই, যদি কবরে শান্তি পাইতে চান, একটা বাচ্চা মাদ্রাসায় দেন। যে বাচ্চাটা পড়াত পায় না, দুষ্ট, বদচরিত্র, ওইটা দেন মাদ্রাসায়। ভালো বাচ্চা দিয়ে ইংলিশ মিডিয়ামে দেন। কিন্তু ওর পিছনে আপনি লাখ লাখ টাকা খরচ করবেন। যে বাচ্চাটাকে মাদ্রাসায় দিবেন, 10 টাকাও খরচ করবেন না, ওটা আমি জানি। আমি 20-25 বছর থেকে ওই মাদ্রাসা পড়াইতেছি, আমি জানিয়ে দিলাম। প্রত্যেকটা গার্জেন, যে বাচ্চাটা গার্জেন আটক করার পায় না, সারাদিন চোর করে, ডাকাতি করে, লুচ্চারি করে, ওর গাছের আম পাড়া খায়, ওর গাছের ডাল পাড়া খায়, কৈফিয়ত শুনতে মাথা নষ্ট, হুজুরের কাছে দিয়ে, বুঝেন নাই? হুজুরের কাছে দিয়ে ওর প্রতি মহব্বত নাই। যে ছেলেটা স্কুলে দিছে, দেখবেন ওই ছেলেটার প্রতি যেটা মহব্বত, ওর জন্য মাসে 50,000 খরচ করতে রাজি আছে বাবা মা, কোনো সমস্যা নেই। একবার স্কুলে নিয়ে আসবো, আবার নিয়ে যাবো, আবার নিয়ে আসবো, আবার নিয়ে যাবো, টিউশন আছে, হ্যান নাবি যাবি, কত কিছু। আর যে বাচ্চাটা কিচ্ছু পায় না, ব্রেন্ডে কিছু নাই, দুনিয়ার বদমাস, সবকিছু করে থাকে, ওই বাচ্চাটাকে মাদ্রাসায় দেবো, আর খবর নিব না, বুঝেন নাই? তুচ্ছ মনে করলো, ভাই এরকম করে গার্জেনরা যাইয়া মাদ্রাসায় নিয়ে গেল। হুজুর, বাচ্চাটা খুব দুষ্ট, আজকের থেকে আপনার হাতে তুলে দিলাম, এই বাচ্চাটা আপনার, আমরা দেখেন ওই যে কথায় থুয়ে আইলো, শেষ হয়ে গেল, তাহলে বিপদ খালাস করলো। আমরা মাদ্রাসা পড়াই তো জানি আমরা। 1000 টাকা ফিস নেই বছরে, অ্যাডমিশন বেশি 1000 টাকা, আর কোনো টাকা পয়সা নেই, মান্থলি ফিসও নাই, কিচ্ছু নাই। আমি বুঝার জন্য কথাগুলো কইতেছি, খারাপ পাইতেছেন কি? ওই যে দিয়ে আসলো না, 100-200 টাকা দিয়ে আসবো, 200 যদি 800 টাকা সারা বছরের মধ্যে মিলবো না। একদম সত্যি কথা কইতেছি, বুঝলেন নাই? সারা বছরের মধ্যে 800 টাকা মিলবো না। ওই বাপেরই আরেকটা সন্তান আছে, সারা বছরের মধ্যে লাখ লাখ টাকা খরচ করতেছে, কোনো দ্বিধাবোধ নেই। যাই হোক, যেইভাবে হুজুররা বাইরিয়া পিটাইয়া খাওয়াইয়া না খাওয়াইয়া মানুষ করতেছে, ওই সন্তানের বাবা যখন মারা যাব, লাখ লাখ টাকা যে খরচ করে যে সন্তানকে মানুষ করলো, মানুষ তো হয় নাই, অমানুষ হয়েছে, কামেলা শেষ। কালকে যখন জানাজার দ্বারা লাগবো, ওই সন্তান পাশে দাঁড়ায় থাকবো, ওর শরীরই পাক নাই, না পাক, ও পাক না পাক কিছুই বুঝে না। মুসলমানের বাচ্চা পাক না পাক কিছুই বুঝে না, বুঝেন নাই? আর যে সন্তানকে দেখবার পাইল না, খবর নিল না, কালকে দেখবেন সবাই কইতেছে অমুকের ছেলে না, একটা মাদ্রাসায় দিয়েছিল, ছেলেটা আইছে না নাই, বোঝার জন্য কইতেছে, খারাপ পাইল না, আইছে না নাই, আইছে তো, ছেলেটাকে ডাকো, বাবা তোমার আব্বা আজকে মারা গেছেন, জানাজা তোমার করালাম, বুঝেন নাই? জানাজাটা তোমার করা লাগবে। ছেলে তো কাইন্দা ব্যাকুল হয়ে গেছে, কেন ওই বাবা তো ওই ছেলে ডাক্তার বানাই, কিন্তু বুঝেন নাই, কাইন্দা ব্যাকুল হয়ে গেছে। ব্যাকুল হইয়া এই কান্দাকাটি অবস্থায় জানাজারা দাঁড়াইলো, আল্লাহর কাছে হাত উঠাইল, তোনামা খোরাকের জন্য যত যা কিছু করার লাগে বেটা করলো। ভাই পরিস্থিতি কি দাঁড়াইলো এখন দেখুন তো, যার পিছনে লাখ লাখ টাকা খরচ করলো, ওর কোনো মূল্য আছে জায়গায়?
ভাই আছে, কোনো মূল্য নাই। কিন্তু যাকে দেখবার পেল না, মহব্বত করলো না, মানে ফালাই দিল ওটা আর কি, লাস্টে কেরা কাজে লাগলো ভাই? কার কাজে লাগলো? ওই সন্তানটা কাজে লাগলো না। এটা কিন্তু বাস্তব কথা বলতেছে, আমি অবাস্তব না। তো ভাই আজকে যে 500 বক্তব্য আছে আপনাদের, আমি জানি এক দুই দিনের অবস্থা কিরকম পরিস্থিতি বর্তমান। মাঝখানে একদিন আসছিলাম, চারজন বাচ্চা দেখে গেছে বক্তব্যে। আমিও বক্তব্য পড়াই, সেই বক্তব্যটার সেন্টার আমার সেন্টারে, এরা সবগুলো যে পরীক্ষা দিয়ে আসি, প্রতি বছরেই যায় রমজানের আগে আগে। আজকে পরীক্ষা হয়ে গেল, আজকে অনুষ্ঠানের জন্য এনারা যাবার পাই নাই। তাও বারে বারে আমার সাথে ফটোর সাথে আলোচনা হয়েছে। তো যাই হোক, এদিকে যাই না। তো কথা হলো, আমরা যদি নিজে কবরের আযাব থেকে বাঁচার জন্য চেষ্টা না করি, তাহার ব্যাপারে এসে করে দিব না, ওই হেমন্ত বিশ্ব শর্মা করে দিব না। না দিব ভাই? দিব না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কোরআনের আয়াত, যে আমার কাছে ওই দুই ব্যক্তি সবার চেয়ে উত্তম। আল্লাহ তাআলা কইতেছে ওই দুই ব্যক্তি সবার চেয়ে উত্তম, যে কোরআন শিখে আর অপরকে শিক্ষা দেয়। তো ভাই হাফিজ হবার পাই নাই, আলেম হবার পাই নাই, আলেমের হাফিজের আব্বা হই। আমি নিজে হবার পাই নাই, হাফিজের আব্বা তো হবার পাবো, আলিমের আব্বা তো হবার পাবো। তাও যদি পাই নাই, আলিমের দাদা তো হবার পাবো, নানা তো হবার পাবো নাকি? কাল কিয়ামতের মাঠে একজন হাফিজকে আল্লাহ তাআলা অর্ডার দেব যে তোমার জন্য আমি একটা সুযোগ করে দিলাম, নাকি যে তোমার আত্মীয় স্বজনের মধ্যে থেকে 10 জনকে তুমি জান্নাতে নিয়ে যাও, আমি ঘোষণা করে দিলাম। ভাই জান্নাতে যাবো না আমরা? আশা নাই নাকি? জাহান্নামে কেরা যাবো ভাই? হাত তুলি তো। জাহান্নামে কেরা কেরা যাবো? হাত তুলি। এই যে একজনও তুলেন, হ্যাঁ একজনও তুললাম না, তার মানে জাহান্নামে কেউ আমরা যাবো না। একটা কথা কই, এটাও বাস্তব। একটা হিন্দু মানুষ যখন মারা যায়, আপনারা জিজ্ঞেস করবেন যে লোকটা মারা গেছে কই যাব, কিংবা যে লোকটা মারা যায় নাই, জিন্দাই আছে, ওকে জিজ্ঞেস করবেন যে ভাই মরলে করে যাবো, স্বর্গ যায়। কি করবো? স্বর্গ যায়। একটা হিন্দু ভাইকে জিজ্ঞেস করলেন মরলে করে যাবেন, স্বর্গ যায়। আমগর মুসলমান মানুষের যদি জিজ্ঞাসা করলেন মরলে কই যাবেন, কবরে যাবেন। জান্নাতের কথা কিন্তু কব না। কারণ কি ভাই? জান্নাত মামার বাড়ির কলা না তো, যে নানা চলে এসেছে যে টপস করে খাইয়াছিলাম না তো। জান্নাত হাসিল করে দেওয়া লাগবে, বুঝলেন নাই? জান্নাত হাসিল করে দেওয়া লাগবে পৃথিবীর মধ্যে থেকে। আর একটা কথা দেখেন, আমরা অনেক সময় অনেকে কই ভাই আজান হয়েছে চলেন, কি কয় জানেন? কই ভাই যাও, সময় হয় না। সুন্দরভাবে কয় সময় হয় না, বুঝলেন নাই? সুন্দরভাবে কয় ভাই সময় হয় না। আগে দাদা আসছে না, আমার দাদা আগে আসছে না নাই, তারপরে আব্বা আসছে, তারপরে আমি না। যাওয়ার সময় আগে দাদা যাবো, তারপরে আব্বা যাবো, তারপরে আমি যাবো, হ্যাঁ তাই না? কে দাদা তো আগে আসছে, আগেই যাবো নাকি? হ্যাঁ ঠিক নাই না? তাহলে সময় থাকলো কি করে? আমার সময় হয় নাই। আজকে যে জলসায় আল্লাহ আমাকে আনছে, এখান থেকে ঘুরে বাড়ি যাওয়ার মোবাইল গ্যারান্টি আছে কি? আপনারা পাবেন? আছে গ্যারান্টি? তাহলে আমাদের সময় কি করে হলো না ভাই? একটাবার চিন্তা করে দেখি, একটাবার চিন্তা করে দেখি। খালি
সোজা ভাষায় কথা কইতেছে, আমি সুর টুর দিতেছি না, বুঝেন নাই? সুর দেওয়ার জন্য কথা কইতেছি না, আমি সোজা সোজা ভাষা কইতেছি। তো ভাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। গতকাল গণেশের ধাম তো চিনেন, স্বামী স্ত্রী দুজন বাইক নিয়ে আসতেছে সকালবেলা, টলি একটা পিছাইতেছে, বাইক নিয়ে টক্কর লেগে দুজন শেষ। ওরা কি বাইকে ওঠার সময় কইছিল যে আমি মারা যাবো রাস্তায়? ভাই কইছিল কি, ভাবছিল কি? ওটা তো ভাবে নাই। তা আমি আপনি যে কই আজান দেওয়ার পরে যে সময় হয় নাই তারপরে আমি যাব, কি করে কই ভাই? আমরা তো মুসলমান নাকি? হ্যাঁ, আমরা মুসলমান তো। আজকে দেখেন প্রত্যেকটা বাড়িতে একজন করে গার্জেন আছে না? নাই ভাই, আমিও তো আমার বাড়ির গার্জিয়ান না। তো কাল কিয়ামতের মাঠে তিন ব্যক্তি জান্নাতের ফয়সালা পাওয়ার পরেও জাহান্নামে যাবে। হুজুর এটা আবার কি কথা বললেন? জান্নাতের ফয়সালাই পাইছে, আবার জান্নাতে যাবো, জাহান্নামে যাবো কে? বুঝেন নাই? সে তিন ব্যক্তি হলো বাবা, বড় ভাই আর স্বামী। মা বোনেরা শুনবেন তো কথাটা, বাবা, বড় ভাই আর স্বামী। আমার মেয়ে নাই, আপনার মেয়ে নাই, আছে না? আমি কারো আব্বা না? কেউ আমি কারো আব্বা না? তাহলে আমার মেয়ে বেপরদায় ঘুরতেছে পৃথিবীর মধ্যে, নামাজ পড়তেছে না, ফ্যাশন দেখে দেখে ঘুরে বেড়াইতেছে। আমি তার তাকিদ নিতেছি না, ধমক দিতেছি না, শাসন করতেছি না। এক ওয়াক্ত নামাজ নাই, বেপরদায় ঘুরে বেড়াইতেছে, আমি শাসন করি না। একমাত্র মেয়ে তো, আদরের মেয়ে, পাওয়া যাবো না। থাক। রমজান মাসে রোজা থাকলে আরে চেহারা নষ্ট হবে, থাকার দরকার নাই। কই না আমরা? কই? তাই না? কই না? আচ্ছা, পর পরে কি হইল? কাল কিয়ামতের মাঠে আব্বার জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জান্নাতের দিকে রাস্তা ধরবো, ওই মেয়ে যায় সামনে দাঁড়াবো, আব্বা তুমি না আমার পৃথিবীর মধ্যে আব্বা ছিলে, তো কই যাও? জান্নাতে যেতেছি। যে আমার তো জাহান্নামের ফয়সালা হয়েছে, পৃথিবীর মধ্যে যদি তুমি আমাকে পর্দার জন্য গালাগালি করতা, শাসন করতা, তাহলে তো আমি বেপর্দা হইতাম না, বেনামাজি হইতাম না, তাহলে আমার জাহান্নামে যাওয়া লাগতো না, আমাকে নিয়ে যাও। তারপরে ওই বড় ভাইয়ের সেম ঘটনা। তারপরে স্বামী, যে মা বাবা তোকে দুঃখ কষ্ট করে বড় করে তোমার হাতে তুলে দিছিল, সব কিছু তোমার উপরে অর্পণ করে দিছিল, তোমার সংসারের জন্য যথেষ্ট গালাগালি, মারপেট সবকিছু আমাকে তোমরা করছো, কিন্তু নামাজের জন্য, পর্দার জন্য কোনোদিন আমাকে শাসন করো নাই। তো যাই হোক, শাসন করো নাই, তো আমাকে নিয়ে যাও। আছে কি ভাই ক্ষমতা? সিনেমা হলের টিকিট যদি তিনজনে কাটে, আরেকজন ঢুকতে দেবো কি? জান্নাতের টিকিট তো আব্বাই পাইছে না, আব্বা, বড় ভাইয়া, স্বামী পাইছে, তাহলে ওই চলবো? ওটা আল্লাহ উচিত ফয়সালা করবো না, সঠিক ফয়সালা দেবো না? নাই। তাহলে একটা মেয়ের জন্য তিনজন জাহান্নাম করা লাগবে, বাবা, বড় ভাই আর স্বামী। সে বাবা কারা ভাই? আমি কারো বাবা না, আমি কারো বড় ভাই না, আমি কারো স্বামী না। তো ভাই আমার জান্নাতে যাওয়া যাবো কি সম্ভব? কারা নিয়ে গেল জাহান্নামে? কারা নিয়ে গেল? একটা মাত্র মেয়ে না, হয় না? আমি অনুরোধ করতেছি ভাই, মেয়েদেরকে বেপরদায় ঘুরাবেন না। কাল কিয়ামতের মাঠে কোনো বুদ্ধি থাকবো না। অনুরোধ করতেছি, নিজেও নামাজি হন, বাড়ির পরিয়ালকে সবাইকে নামাজি বানান, আমি অনুরোধ করতেছি। আর যদি মাদ্রাসায় দেওয়ার মতো সন্তান আছে, তাহলে মাদ্রাসায় দেন। ঠকবেন না, জীবনে ঠকবেন না। এটা দুনিয়ার থেকে শুরু করে আখিরাত পর্যন্ত জিতবেন, ঠকবেন না। তো যাই হোক,
প্রধান বক্তা এসে গেছে, বক্তা পিছনে বসা রেখে কথা কওয়াটা ঠিক না। তো আমার বলা কওয়ার মধ্যে যদি ত্রুটি বিশ্রুটি আমি আমার হয়ে থাকে তো আল্লাহ রাসূল আমাকে ক্ষমা করবেন। আরেকটা কথা, খাস করে আমার জন্য দোয়া করবেন। আমার মাদ্রাসায় অনেকগুলো ছাত্র আছে, তাদের জন্য দোয়া করবেন। আর একটা কথা কই, সেটা হইলো কইলে বা কিরকম হয়, না কইলে কিরকম হয়, যাই হোক আপনাদের দোয়ার আশীর্বাদে আমার বড় ছেলে হাফিজ মাওলানা, ছোট ছেলেও আল্লাহ গতবার হাফিজ বানাইছে, এবার তাওরা দিতেছে, আগামীতে মাওলানা পড়বো। আমার ছেলেটার জন্য দোয়া করবেন যাতে হক্কানি আলেম আল্লাহ তাআলা বানায়। দোয়া করবেন ইনশাআল্লাহ নাকি? তো যাই হোক, আমার বলা কোয়ার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন আর আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।